আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমাদের আজকের দিনটা শুরু হয়ে গেছে। আমি খুব ব্যস্ততার মধ্যে ছিলাম, তাই সকালে চলে গেছিলাম স্কুলে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি ফোন দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, এখন আজ কাজ করবো। এখন রিহানকে নাস্তা টাস্তা দিব। দেখি রিহান এই যে খাইতেছে আর পড়তেছে, দেখেন রিহানেরও পরীক্ষা নাকি? রিহানা সিরিয়াস, একটু খাওয়ায় নিয়ে যায়। আপুরে তো দিয়ে আসলাম, খালি দোয়া করতেছে। ইয়া শেষ, অবজেক্টিভ পরীক্ষা শেষ। তোমাদের তো আইডি কার্ড দেয় না? আইডি কার্ড তো এমনি কোনো দেয় না। আইডি কার্ড তো আমি কইছি কবে ছবি জমা দিয়েছি আমি। হ্যাঁ আচ্ছা, তুমি জুতা বাই করো। কিন্তু আমি ধরি, আমি রিহান বের হয়ে যাচ্ছি রিহানের স্কুলে। নিশ্চয় পানি বোতল লাগাইছো কি করে? হ্যাঁ, তুমি ভরো। বাসায় চলে আসছি আমরা। রিহানের পরীক্ষা শেষ হওয়ার পরে আমি আর বসি নাই ওইখানে। ভাবছিলাম যে রিহিতাকে আনতে যাব না, পরে আর মন মানলো না। কি ব্যাপার, কিসের যেন একটা গন্ধ আসতেছে এখান থেকে, বুঝতেছি না। পরে আবার সেই চলে গেলাম রিহানকে নিয়ে, রিদিতাকে নিয়ে আসার জন্য। সোহেল ভাই এখানে ছিল, গাড়ি নিয়ে ছিল, ডাক্তার কিনে নিয়ে বসেছিল। আমি আবার অটো করে চলে গেছিলাম নিয়ে আসার জন্য। যাক আলহামদুলিল্লাহ, বৃষ্টির মধ্যে ফাঁকে ফাঁকে নিয়ে চলে আসছি বাচ্চাদেরকে। আলহামদুলিল্লাহ দুজনেরই পরীক্ষা বলতেছে ভালো হয়েছে। তরকারিটা গরম করে নিলাম। কালকে যে রান্না করে রাখছিলাম রুই মাছ দিয়ে বড়ি দিয়ে, এই তরকারিটা আমার বাচ্চারা খাবে আজকে। এক এক দিন এক একটা বাইর করব। আর এখানে একটু লাউয়ের তরকারি আছে, আর ভর্তাটা, এই ভর্তাটা করে নিই। এটা দিয়েই এখন দুপুরে ভাত দিব। সব গুছায় নিয়ে রাত্রে আরেকটা তরকারি বের করতে হবে আর বাবার জন্য। বাবা তো এই তরকারিটা খাবে না, এটা একটু ঝাল তরকারি। এই যে আমি ভাত নিলাম এতটুকু, একটু ডায়েটের মধ্যে আছি আর কি। চাইছিলাম না ভাত খাবো, কিন্তু সকালবেলা চিয়া সিড খাইলাম তো, পরে মনে হচ্ছে ক্ষুধা লাগছে। আর ডিম খাইছিলাম, আর এক কাপ চা, আর কিছু খাইনি। এই যে এতটুকু ভাত নিছি, একদম এক মুঠো হবে না, এক হাফ কাপ। সাথে একটা কাঁচামরিচ নিয়ে নিলাম। এই চিংড়ি মাছের ভর্তাটা আরই তারা খুব পছন্দ, কিন্তু কালকে খাইল না আর। আজকে বৃষ্টির দিন, অনেকের বাসায় হয়তো বা খিচুড়ি হয়েছে। খিচুড়ি টিচুড়ি খাবো না, এগুলো খাইলে বেশি খাওয়া হয়। মাছে ভাতে বাঙালি, ভাত খেয়ে যে শান্তি। আজকে আমি সালাদ কাটি নেই, অলসতা করে আর সালাদ কাটা হয় নাই, সালাদ ছাড়াই খাবো। বিসমিল্লাহ।
আজকে একটা আনস্টিচ ড্রেস নিয়ে আসছি। স্কুলে গেলাম, ওখানে এক ভাবির দোকান থেকে খুব পছন্দ হয়েছে, দেখি আগে ওর বাবাকে দেখাবো, পছন্দ হইলে রাখবো, না রাখলে আর আপনাদেরকে দেখাবো না। যদি রাখি তাহলে দেখাবো, শেয়ার করবো, কেমন হয়েছে জানাবেন। এই যে বড়ি, আমরা খাওয়াটা শেষ করি, খাওয়া শেষ করে একটু শুবো, অনেক সকালে উঠছি তো একটু শুয়ে থাকি, বিকালে আবার চাটা খাওয়ার সময় দেখা হবে। একটা বিস্কিট পিঠা বানাবো। ডিম নিলাম, চিনি নেব, খুব ভালো করে ফেটাই নিতে হবে। এখানে কিছুটা চালের গুঁড়া নিব, কিছুটা সুজি আর সামান্য ময়দা। এটাকে খুব সুন্দর করে মাখাবো। এভাবে আস্তে আস্তে চেপে চেপে একটা ডো তৈরি করে নেব, কারণ এটার মধ্যে কোনো পানি পড়বে না। পানি ছাড়াই এভাবে সুন্দর করে একটা ডো তৈরি করে নেবেন। এই বিস্কিট পিঠাটা এত মজা, তারপরে আপনি কেটে তারপরে ভাজবো। এইভাবে পিঁড়ির উপরে একটু মোটা করে বেলে নিতে হবে। বেলে নিয়ে সুন্দর করে ছোটো ছোটো পিস করে এভাবে কাটবেন। তো তেল লাগা নিলেই হবে। আপনার ইচ্ছা মতো আপনি ডিজাইন করতে পারেন। জাস্ট বাচ্চাদের খাওয়ার জন্য আমি একটু নাস্তা তৈরি করতেছি। এভাবে করলে হয় কি, দেখতেও সুন্দর লাগে। দেখবেন কতটা ফুলে আস্তে আস্তে। এদিকে চা বসাই দিলাম, চায়ের পানি বসাই দিলাম, মেয়েকে ডাক দিতে হবে। এই বিস্কিট পিঠাটা অনেক মজা। আমি আগে ট্রাই করতাম, বিকালবেলা একটা হেলদি খাবার হয় বাচ্চাদের, বাইরের কোনো খাবার না দিয়ে এটা একটা দিলে কয়েকটা খেলে পেটটা ভরে যায়। লাল লাল করে ভেজে নিতে হবে। চা সাথে বিস্কিট পিঠা। মেয়েকে সাথে নিয়ে খাবো এখন। স্কুল থেকে আয়সা একটু শুয়েছিলাম, খাওয়া দাওয়া করে ও ঘুমাইছে, ওকে ডাক দিই। আজকে অনেক সকালে ঘুম থেকে উঠছি, এখন ঘুমও পাইতেছে প্রচণ্ড। বাচ্চাদেরকে শোয়াই দিয়ে আসছি, আর রিতা পড়তেছে, আর রিহানকে শোয়াই দিলাম। রিহানের কালকে পরীক্ষা আছে, ইংলিশ একটু পড়াইছিলাম।
এই জন্য ভিডিও করি নিয়ে ওদেরকে খাওয়াইটা হয় শোয়াই দিয়ে আসছি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, গুড নাইট। লাইক কমেন্ট শেয়ার করবেন, 8GB ব্লগের সাথে থাকবেন। বাই বাই।